গুড মর্নিং এভরিওয়ান। আজই সকালবেলায় দেখো আমার মুখটা দিয়েই ভিডিওটা স্টার্ট করছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছিলাম নিচে রান্না করব। আজকে করব পালং শাক শীতের সব সবজি দিয়ে, আর করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডালের বড়ার ঝোল। সকালে উঠে যাতে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় ওই জন্য আমি রাতেই সবজিটা কেটে রেখে দিয়েছিলাম। সবজিগুলো বের করে আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি, আর মামনি এদিকে ছোলার ডাল আর মটরের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিল রাতেই। এবার দেখো কড়াইতে আমি সাদা তেল দেব। পালং শাক তো ওই জন্য শাক সাদা তেলেই হয়, ওই জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম। তারপর তেলটা একটু গরম হলে মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার দেখো সব রকম সবজি দিয়ে দেবো, মূলো, গাজর, শিম, আলু, আর দেবো বেগুন। বেগুন এখানে নেই, বেগুন আমি পরে দেবো। প্রথমে আমি এই সবজিগুলো আধা ভেজে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো। সবজিগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো বেগুন। বেগুনটা দিয়ে হালকা ভেজে নেব, তারপরে দিব ওর মধ্যে নুন আর হলুদ, আর দেবো কটা আস্ত কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো। পালং শাকের থেকে প্রচুর জল বেরোবে, কিন্তু এই পালং শাকটা রান্না করতে না খুব একটা আমার বেশি সময় লাগেনি। এই দেখো পালং শাকটা এদিকে আমার প্রায় হয়ে গেছে, আরও কিছু সময় আমি একটু ঢেকে রেখে দেবো। আজকে বড়ি ছিল না বলে আমি আর বড়ি দিতে পারিনি। আর এইদিকে মামনি দেখো মটর ডাল আর ছোলার ডাল লঙ্কা, নুন আর একটু আদা দিয়ে বেটে রেখে দিয়েছিল। এদিকে আমার পালং শাকটা তৈরি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এবার অন্যদিকে এক কড়াইতে আমি সর্ষের তেল আর সাদা তেল গরম করে ডালের বড়াগুলো ভেজে নেব। দেখো আমি কিন্তু ডালের বড়াগুলো খুব একটা বড় বড় করে ভাজি না, একদম মিডিয়াম সাইজ করেই ভাজি। এই যে আমার ডালের বড়াগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দেবো। এবার দেখো একদিকে ডালের বড়া ভাজছি, আর একদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে ফুলকপিগুলোও ভাজতে দিয়ে দেবো, যাতে একটু তাড়াতাড়ি হয়। ওই জন্য আমি দুদিকেই কড়াইটা বসিয়ে দিয়েছি। ফুলকপিগুলো যখন এরম লাল লাল হয়ে যাবে তখন তুলে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়েও আলুটা আমি ভেজে নেব। আর সকালে খাওয়ার জন্য আমি একটুখানি ডালের বড়া ছোটো ছোটো করে ভেজে রেখে দিয়েছিলাম। এই দেখো আমার এইদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে একটুখানি হলুদ দিয়ে দেবো জিরে, আদা আর কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা। এবার মশলাটার মধ্যে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এদিকে দেখো আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, চারিদিক থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলুটা। ফুলকপি আলু দিয়েও খুব সুন্দর করে আমি মশলার সাথে কষিয়ে নেব। ফুলকপি আলুটাও আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ওর মধ্যে গরম জল, একদম ফুটন্ত গরম জল। আমি একটু বেশি করেই দেবো যেহেতু ডালের বড়া, কিন্তু তাও না পরে আমার ঝোলটা একটু শুকিয়েই গেছিলো। যাই হোক এইদিকে ঝোলটা যখন হালকা একটু কমে আসবে, ভালো করে ফুটে যখন একটু কমে আসবে, তখন দিয়ে দেবো ডালের বড়া। এদিকে আমি রায়নের জন্য আলাদা করে একটু ডালের বড়া আর ফুলকপির এই তরকারিটা তুলে আমাদের তরকারির মধ্যে একটা কাঁচা লঙ্কা আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর লাস্টে নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা। তারপরে দেখো আমাদের জন্য চা বানিয়ে নিয়েছি, আর বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিয়ে যাব আমি বাবার আর ওর টিফিনটা গোছাতে। এদিকে আমার সবার খাবার গোছানো কমপ্লিট, যার যার টিফিন বক্সে ভরে ব্যাগে ভরে আমি গুছিয়ে রেডি করে রেখে দিলাম। আর রায়ানকে আজকে সকালে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম। আর আমরা না সকালে কিছু খাইনি, শুধু চা খেয়েছিলাম। তা মামুনি বলছে আমার খিদে পেয়ে গেছে, আমি বলছি তুমি ভাত খেয়ে নাও, আমি পরে খাবো। তাই মামুনির জন্য এই যে ভাত রেডি করে মামুনিকে দিচ্ছি। আর এদিকে মামুনি আমার মার সাথে ভিডিও কলে কথা বলছে, মা ফোন করেছে তাই।
এই যে আমিও সকাল থেকে কিছু খাইনি, তাই মামনি বললো আমার থেকে 2 গ্লাস ভাত খা। তাই ওই মামনির ভাত খাচ্ছে, তাই আমারই খাইয়ে দিল মামনি। আমি আর নিজে হাতে ভাত খাইনি, ওই সকালবেলা মামনির কাছ থেকে 2-3 গ্লাস ভাতই খেয়েছিলাম। আমি মামনি আর রায়ান যাচ্ছি একটু মানে পোকোর মামার বাড়ি, মানে আমারও মামার বাড়ি, একটু রান্না করেছি সেটা দিতে। মানে ডিস্টেন্স হলো 4-5টা বাড়ির পর। আচ্ছা হয়ে গেছে, আরেকবার একটু হাসো। যাকে দেখলে আমার কোলে বসে রয়েছে সেটা হলো আমার মামার শ্বশুরের ছেলে, ভাই আমার। যাই হোক, এই যে মামারা দেখো কি সুন্দর পালং শাক লাগিয়েছে, আর মামার বাড়ির থেকে লাড্ডু, কেক আর পপকর্ন পাঠিয়ে দিয়েছে। তারপরে দেখো দুপুরে আমার খাবারটা নিয়েও চলে আসলাম। কোন লেবু খাচ্ছি, তুমি কি করছো? তুমিও বলছো আমিও বলছি, এবার হয়ে গেছে। হয়নি, তুমি লেবু খাবে? এখানে তুমি এখন কি লেবু, এটা কি বলো তো? এখানে একটা পড়ে আছে। আচ্ছা এটাকে কি বলে, কি লেবু বলে বলো? কি ও? এখানে দাঁড়িয়ে বলো, ক্যামেরার সামনে দাঁড়িয়ে। অরেঞ্জ। অরেঞ্জ, হ্যাঁ বলো, ঠিক বলেছো তুমি। হ্যাঁ তুমি ঠিক বলেছো। চিবিয়ে চিবিয়ে। তারপরে রায়নকে লেবু টেবু খাইয়ে ওরে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর ভাত খাওয়াও হয়ে গেছে। আর মামুনি আর মা একটু বাজারে গেছিলো, এই যে মা আমার জন্য ছোট্ট ছোট্ট দুটো কানের পাঠিয়ে দিয়েছে, আর মামুনি আমার জন্য এই দুটো পাশা কিনে এনেছে। আমি সবসময় কানে ছোট ছোট পাথরের কানের পরে থাকি, ওটা হলো সোনার। তা সবসময় ওই একই ছোট ছোট কানের পরে থাকি বলে মাই ছোট ছোট দুটো কানের পাঠিয়েছে, আর আমার খুব পাশা পরতে ভালো লাগে, ওই জন্য মামুনি ওই দুটো পাশা কিনে এনেছে। আমাদের এই একটাই রয়েছে, পুরো সব জায়গায় পুড়িয়ে এই একজন আছে। মানে আমরা 4 ভাই তো, এই বাবা ছিল নিচু, আমি সবাই ছোট, আর আমার শেষ দাসও মারা গেছে, কেউ নেই, আর বড় দা তো মারা শুধু গেছে। তাই না, আমাদের মানে দাদু দাদু মানে যে যেখানে একটাই মানে গাছ আছে। 4 ভাই আমরা 4 ভাই ছিলাম, আমাদের কোনো নেই। আর আমাদের বাড়ি এসে আমার ছোট দাদু, ছোট ঠাম্মা আর তার নাতি। এফ ফর ফিশ, গোট, জি ফর গোট, এইচ ফর এই যে হর্স, এইচ ফর হর্স। রাতে রুটি করবো বলে আটাও মেখে রেখেছিলাম, হঠাৎ রায়নের একটু শরীর খারাপের কারণে মামুনি বললো আর রুটি করতে হবে না, ভাত করিস। আর এই দেখো কালকে সকালের জন্য আমি পালং শাক না মূলো শাক কুচিয়ে রেখে দিলাম। আর রাতে হয়েছে সিদ্ধ ভাত, মানে আলু সিদ্ধ আর ভাত। আলু সিদ্ধটা একটু শুকনো লঙ্কা দিয়ে মেখেছিলাম, আর ঘি দিয়ে ভাত খাচ্ছি। আর বাবা আসার সময় নিয়ে এসেছিলো রসগোল্লা, সেটাও নিয়ে চলে আসলাম আমার 3 জনের জন্য। যাই হোক, গুড নাইট সবাইকে।